দাও ইখলাসে এমন মোরে ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আর একবার সাদর আমন্ত্রণ জানাচ্ছে অনুষ্ঠান পারিবারিক ও সামাজিক ব্যাধি। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল ধারাবাহিক অনুষ্ঠান, বিভিন্ন বিষয়বস্তুর উপর আলোচনা হচ্ছে। আর মুবাল্লিগে দাওয়াত ইসলামীর আলহামদুলিল্লাহ মুখ থেকে আমরা বিভিন্ন বিষয়বস্তুর উপরে মাদানী ফুল শ্রবণ করছি। সে ধারাবাহিকতায় আজও আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন আমার ডান পাশে সৈয়দ ইকরাম আত্তারি হুজুর। কেমন আছেন হুজুর? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল আমাদেরকে সময় দিয়েছেন, মূল্যবান সময় থেকে। আমার বা পাশে আছেন আমাদের শাহরুখ ভাই। কেমন আছেন হুজুর? আলহামদুলিল্লাহ, ভালো আছি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আজ একটি বিষয় নিয়ে আলোচনা করা হবে। সেই বিষয়বস্তুর নামকরণ করা হয়েছে হীনমন্যতা। জি, হীনমন্যতা, এবং এই হীনমন্যতার কারণে কি সমস্যা হতে পারে, আর এই সমস্যা থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায়, আর এই সমস্যা কিভাবে একটি ব্যাধি হয়ে পরিবারকে আর পরিবেশকে, সমাজকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। ইনশাআল্লাহ আমরা বিভিন্ন কারণ সম্পর্কে জানার চেষ্টা করব এবং এর থেকে মাদানী ফুল হাসিল করে নিজের জীবনেও বাস্তবায়ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আসুন প্রিয় ইসলামীরা আর মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, একটি দরুদ শরীফের ফজিলত শ্রবণ করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপরে আমরা আমাদের বিষয়বস্তুর উপরে বিস্তারিত আলোচনা মুবাল্লিগে দাওয়াত ইসলামীর মুখ থেকে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল শ্রবণ করব। প্রিয় নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যার সারমর্ম অনেকটা এরকম: যার কাছে আমার আলোচনা করা হলো আর সে আমার উপর দরুদ শরীফ পড়ল না, তবে সে জান্নাতের রাস্তা ভুলে গেল। নাউযুবিল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনেক সময় দেখি প্রিয় নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের আলোচনা হয়, তখন দেখা যায় যারা উপস্থিত থাকেন তাদের মধ্যে অনেকেই অলসতা করে দরুদ শরীফ পাঠ করেন না, বা মহব্বত সহকারে দরুদ শরীফ পাঠ করার সে একটি অলসতা প্রকাশ পেয়ে যায়। তো প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমার নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলোচনা হচ্ছে, আর আমি মহব্বত নিয়ে আমার রসুলের উপর দরুদ শরীফ পাঠ করতে পারবো না? অবশ্যই পারবো, ইনশাআল্লাহ চেষ্টা করব যে দরুদ শরীফ পাঠ করার জন্য। দেখুন, যার মাঝে অর্থাৎ যাদের সামনে আমার রসুল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলোচনা হলো, আর সে যদি দরুদ শরীফ না পড়ে তাহলে সে জান্নাতের রাস্তা ভুলে যাচ্ছে। তো প্রিয় ইসলামীরা দেখুন, অনেকেই তো আলহামদুলিল্লাহ আমরা জানি নামাজ বেহেশতের চাবি। আপনি নামাজ আদায় করলেন, চাবিও পেয়ে গেলেন, এখন আপনার রাস্তা জানা নেই, তখন আপনি এই চাবি দিয়ে কী করবেন? অনেক সময় হয় না, আমরা দূর দূরান্তে আমরা পয়গাম পেয়ে যাই, কিন্তু আমরা অনেক সময় মঞ্জিল হাসিল করে ফেলি, কিন্তু মকসদে যাওয়ার জন্য যে রাস্তা সেটা আমরা খুঁজে পাই না, বা কারো মাধ্যম লাগে। তো আলহামদুলিল্লাহ চাবি যদি পেয়েও যায়, আর সে জান্নাতের রাস্তা যাওয়ার মাধ্যম হচ্ছে আমার নবীর উপর প্রচুর পরিমাণ মহব্বত সহকারে দরুদ শরীফ পাঠ করা। তো ইনশাআল্লাহ জান্নাতের চাবিরও প্রয়োজন আছে, এবং জান্নাতের রাস্তা ভুলে গেলে চলবে না, রাস্তারও চেনার প্রয়োজন আছে। তো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল নামাজও কায়েম করব এবং দরুদ শরীফও পাঠ করতে থাকব। আসুন আর একবার মহব্বত সহকারে দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকের যে বিষয় নেওয়া হয়েছে হীনমন্যতা। জি, হীনমন্যতা সম্পর্কে আমরা ইনশাআল্লাহ আজকে বিস্তারিত আলোচনা শুনবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আর দেরি না করে যাওয়া যাক বিষয়বস্তুর উপর আলোচনা। প্রথমে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা আমাদের ইকরাম আত্তারি ভাইয়ের কাছে যাব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। তিনার কাছ থেকে আমরা আজকের বিষয়বস্তুর উপরে মাদানী ফুল হাসিল করব। জি হুজুর, আজকের বিষয় রাখা হয়েছে হীনমন্যতা। তো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এই বিষয়ে আপনি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দদেরকে কি উপহার দিচ্ছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। হীনমন্যতা, জি,
নিজেকে নিকৃষ্ট মনে করা, সবসময় এটা একটা মানসিক রোগ। আচ্ছা, এটা অনেকটা মানুষ ডিপ্রেশনের মধ্যে থাকে এবং এর কারণে মানুষ এমন চাপের মধ্যে পড়ে যায়, সবসময় একটা চিন্তার মধ্যে বিভোর থাকে। জি। তার প্রধানত কারণ হলো মানুষের ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকে। আচ্ছা। আমার পার্শ্ববর্তী আরেকজন, ওনার গাড়ি আছে, বাড়ি আছে, জি, ফ্ল্যাট আছে, উনি অনেক সুখে আছেন, আমি কেন সুখে নেই? আচ্ছা, এই টেনশন। আল্লাহ, ওনার তো সব কিছু আছে, আমার কেন নেই? নেই। ওনার এত বিজনেস, আমার তো কিছুই নেই। আল্লাহ আল্লাহ। এই টেনশন করতে করতে এক সময় সে মানসিক রোগে আক্রান্ত হয়ে যায়। আচ্ছা, এবং তার ভিতর যে সুপ্ত মেধা রয়েছে, আচ্ছা, সেটা বিকশিত করার ক্ষেত্রে বন্ধকতা সৃষ্টি হচ্ছে। যার কারণে তিনি যে করতে পারেন, তিনিও কষ্ট করলে জি যে অনেক কিছু পারবেন, এই ধ্যান ধারণা চিন্তা চেতনা থেকে তিনি অনেক দূরে সরে যান। আল্লাহ। যার কারণে এই টেনশন ভুগতে থাকে এবং এক পর্যায়ে গিয়ে মানসিক রোগে সে আক্রান্ত হয়ে যায় এবং আস্তে আস্তে তার হায়াত শেষের দিকে চলে যায়। আল্লাহ আল্লাহ। এটার কারণে হায়াতও আস্তে আস্তে কারণ ও তো কিছু করার ওই অ্যাবিলিটি থাকা সত্ত্বেও জি সে চিন্তা করছে, না আমি তো এরকম কেন পারছি না, আচ্ছা, আমার উপর কেন এরকম, আমি কেন এরকম বিমর্ষ, আমি কেন গরিব হলাম, আল্লাহ পাক আমাকে কেন এরকম গরিব ঘরে পাঠিয়েছেন মাআল্লাহ। অনেক সময় আল্লাহ পাকের উপর অভিযোগ করে বসে থাকে। তাহলে এই ডিপ্রেশনের কারণে মানুষ অনেক সময় বিভিন্ন রোগ আক্রান্ত হয়ে যায় এবং পরিবার পরিজনের সাথে মিসবিহেভ শুরু করে দেয় এবং তাদের সাথে অনেক খারাপ আচরণ করে থাকে। আত্মীয় স্বজন বলুন, পাড়া প্রতিবেশী বলুন, বন্ধুবান্ধব বলুন, এদের সাথে তার সাথে একটা দূরত্ব সৃষ্টি হয়ে যায় এই রোগের কারণে। তাহলে চিন্তা করতে হবে, যেন আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া এটাই বলেছেন যে ওই চিন্তা বাদ দিয়ে আল্লাহ পাক আমাকে যা দিয়েছেন এটার কৃতজ্ঞতা জ্ঞাপন করা এবং সামনের দিকে এগিয়ে যাওয়া। এবং আমারও কিছু করার দরকার। যেন একটা প্রবাদ আছে যে ইউ ক্যান উইন, তুমি পারবে, আমিও পারবো, ইনশাআল্লাহ আমি চেষ্টা করে দেখি। কারণ সেও যেমন কষ্ট করে এই পর্যায়ে এসেছে, আমিও চেষ্টা করে দেখি ইনশাআল্লাহ। আল্লাহ পাক প্রত্যেক ব্যক্তিকে খুব সুন্দর আকৃতি সৃষ্টি করেছেন। আল্লাহ পাক ইরশাদ করেছেন, কোরআন কারীমে ইরশাদ করেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে উত্তম আকৃতি সৌন্দর্য দ্বারা সৃষ্টি করেছি। আল্লাহ। তাফসীরে সিরাতুল জিনানের মধ্যে রয়েছে যে আল্লাহ পাক বান্দাকে এমনভাবে সৃষ্টি করেন নাই যে পশু পাখিকে যেভাবে রুকু অবস্থায়, সিজদারত অবস্থায়, যেগুলো আমরা সরীসৃপ প্রাণী বলি, যারা বুকের উপর ভর দিয়ে চলে, ওইভাবে সৃষ্টি করেন না। আল্লাহ আমাদেরকে সোজা দণ্ডায়মান অবস্থা থাকা অবস্থায় মানুষ যেরকম সুন্দর দেখলে সুন্দর লাগবে আল্লাহ পাক ওইভাবে সৃষ্টি করেছেন। পশু পাখি জীবজন্তু যেগুলো আছে ওগুলা মুখ দিয়ে আহার করে, মুখ দিয়ে ধরে, আর আল্লাহ পাক মানুষকে হাত দিয়ে ধরে মুখে দেওয়ার জন্য সেই শক্তি দান করেছেন। যেন উত্তম আকৃতি। অন্যান্য সৃষ্টিকে আল্লাহ পাক কুন ফায়াকুন হয়ে যায়, কিন্তু হয়ে গেল, কিন্তু আল্লাহ পাক বান্দাকে তার কুদরতের হাতে সুন্দর অবয়ব দিয়ে আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন। তো এটা তো অনেক বড় নিয়ামত। আল্লাহ পাকের নিয়ামত আমরা শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক নিষেধ করছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা আমার নিয়ামত যদি শুকরিয়া আদায় করো আমি তোমাদেরকে নিয়ামত বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। তো এটাই তো বড় নিয়ামত। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ কত সুন্দর করে বলেছেন। আল্লাহ তাআলা আসলে মানুষকে কত সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন। আলহামদুলিল্লাহ। অনেক সময় আমরা দেখি আমাদের ভাইদের মধ্যে অনেকের চেহারার কোনো একটু পরিবর্তন থাকলে বা একটু রং ফর্সানো থাকলে আমরা এগুলোকে নিয়ে মশকারা, হাসি ঠাট্টা বা তার মনের মধ্যে একটা কষ্ট দেওয়ার চেষ্টা করি। এতেও তার হীনমন্যতার সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য আমরা চেষ্টা করব কোনো ভাইকেও আমরা কোনো ধরনের এমন কোনো হিংসুক কথা বা এমন কোনো মশকারা করব না যার কারণ তার মন একেবারে ছোট হয়ে যায়, হীনমন্যতার মধ্যে পড়ে যায়। আমরা সবসময় কুদরতের সৃষ্টিকে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল ভালো চোখে দেখব, ভালো কিছু এটা থেকে বের করে আনার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এতে করে দেখবেন আল্লাহ তাআলার সৃষ্টিরও আল্লাহ শুকরিয়া আদায় করা হবে, পাশাপাশি অন্যের অন্তর খুশি পৌঁছানোর একটা সুযোগ হয়ে যাবে। তো আসুন আমরা ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল শারুক ভাইয়ের কাছে যাই। শারুক ভাইয়ের কাছ থেকে আজকের হীনমন্যতার বিষয়বস্তু নিয়ে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল মাদানী ফুল শ্রবণ করি। জি শারুক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা মিরাজ ভাই, আলহামদুলিল্লাহ আজ খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পারিবারিক এবং সামাজিক ব্যাধি অনুষ্ঠানে আলোচনা করার সৌভাগ্য হচ্ছে। এটি এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যা আমাদের সমাজে এমনভাবে জড়িত রয়েছে, এটির কারণে আমার ইকরাম আত্তারি ভাই যেটি বলেছেন যে মানুষ অনেক সময় বেশি বেশি ডিপ্রেশনে ভুগে, এবং অনেক সময় এটা মানসিক রোগে পরিণত হয়ে অনেক পরিবার অনেক সদস্য পর্যন্ত কি হয়ে যায়, মানে ধ্বংসের মুখে পতিত হয়ে যায়। এটি এমন একটি রোগ যা সমাজের মধ্যে বিরূপভাবে প্রভাব বিস্তার করেছে। আচ্ছা, এই হীনমন্যতা বিষয়টা মিরাজ ভাই, যদি ইংরেজিতে বলা হয় এটা ইনফিরিয়রিটি কমপ্লেক্স। আচ্ছা, অর্থাৎ ইনফিরিয়রিটি অর্থ হচ্ছে আপনার ছোট, নিকৃষ্ট ভাবা, আর ইনফিরিয়রিটি কমপ্লেক্স অর্থ হচ্ছে আপনার নিজেকে ছোট মনে করা বা নিকৃষ্ট মনে করা, যেটা গোপন মনোভাব সেটা। এখন আমার কাছে যা কিছু রয়েছে, বাংলা ভাষায় যদি আমি বলি, আমি নিজে সেটাকে অস্বীকার করে নিজেকে দুর্বল ভাবার মন মানসিকতাই হলো হীনমন্যতা, অর্থাৎ নিজেকে ছোট মনে করা। হীনমন্যতা মানেই হচ্ছে তুলনা করা, কম্প্যারিজন করা, একজনের সাথে নিজেকে তুলনা করা বা অন্য কারোর সাথে নিজেকে তুলনা করা। এখন এই তুলনা করার মধ্যে দিয়ে দুই রকম হতে পারে হীনমন্যতার প্রকারভেদ যদি করি। একটা হচ্ছে সে তার বৈশিষ্ট্য, মানুষ তার যে কোনো একটা বৈশিষ্ট্যের উপর কম্প্যারিজন করে, তুলনা করে। সেটা হতে পারে তার চেহারা একটু সুন্দর নেই, কিন্তু সে যার সাথে তুলনা করেছে তার চেহারাটা একটু দেখতে সুন্দর, তখন সে নিজেকে মনে করে যে আমার চেহারাটা সুন্দর না, আমার চেহারা কুৎসিত। এমন মনোভাব সাধারণত সমাজে প্রভাব বিস্তার করে যে ইসলামী বোনেরা, ইসলামী ভাইয়েরা যারা সাধারণত একটু গায়ের রং কালো হয়ে থাকে, তারা নিজেকে সমাজের মধ্যেও মানুষরা তাদেরকে এমনভাবে দেখে যে মনে হয় যে এরা তো মানুষ নেই, এরা অন্য কোনো জগতের। এমনভাবে ইনাদের সাথে কথাবার্তা বা ইনাদের সাথে যে কোনো আচরণ বলেন এমনভাবে করে যে ইনারা আসলে আমাদের থেকে আলাদা এবং আমরা ইনাদের থেকে অনেক উত্তম। কিন্তু আল্লাহ তাআলা, যেটি ইকরাম বাবু খুব সুন্দরভাবে বলেছেন, যে কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা খুব সুন্দরভাবে বলেছেন যে আল্লাহ তাআলা মানুষকে খুব সুন্দর আকৃতি দিয়ে কি করেছেন, বানিয়েছেন। তো এখানে আল্লাহ তাআলার বানানোর মধ্যে কারো গায়ের রং কালো হতে পারে, কারো গায়ের রং সাদা, বা কারো গায়ের রং লাল, অন্য কোনো কালার হতে পারে। তো এখন যদি আমার চেয়ে অন্যজন একটু সুন্দর হয়, তাই বলে কি আমি তাকে সৃষ্টির খারাপ বলে বিবেচনা করতে পারবো না? কেননা এটা হচ্ছে আল্লাহ তাআলার সৃষ্টি। আল্লাহ তাআলার সৃষ্টির সাথে আমি কখনো নিজের তুলনা করতে পারবো না। এটা আল্লাহ তাআলা বানিয়েছেন, আল্লাহ তাআলা যেটাই বানিয়েছেন সেটাকে উত্তম বলতে হবে। সেটা হয়তো বা কারো জন্মের সময় পা ভাঙা ছিল বা পায়ের কোনো আঙ্গুল কোনো সমস্যা ছিল, যার কারণে সে একটু লেংড়ি হাঁটে। এখন সমাজে এমন একটা দেখা যায় পরিবেশ মিরাজ ভাই, যে সমাজে তাকে সবাই ল্যাংড়া এভাবে বলে ডাকে। তো এতে করে কি হয়, যে ব্যক্তি তাদের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, যখন সে এই কথাটা শুনতে পায়, তার মনে অটোমেটিক একটা ছোট মন মানসিকতার সৃষ্টি হয়ে যায়। দেখুন এখানে অতপ্রতভাবে ওই মানুষটিও জড়িত, যে নিজে ছোট করে সেও জড়িত হয়ে যাচ্ছে, এবং তারাও নিজেরা ওনাকে ছোট করে গুণাগারত্ব একদিকে হচ্ছে, কারণ আল্লাহ তাআলার সৃষ্টির বিরূপ এনারা কি করছে, বিকৃত করে বলছে এটা। দ্বিতীয় অবস্থা হলো মানুষ নিজেকে কোনো দুর্বল বা কোনো বঞ্চিত ব্যক্তির সামনে, অর্থাৎ সে অন্য ব্যক্তি যে রয়েছে সে তার চেয়ে মানে সব দিক দিয়ে কম, সে হতে পারে গরিব, আমি ধনী, তার এই ফ্ল্যাট বাড়ি রয়েছে, আমার নিজস্ব বাংলো রয়েছে, এভাবে তুলনা করে এটা হচ্ছে একটা হীনমন্যতার প্রকারভেদ। অর্থাৎ একটা বৈশিষ্ট্য দিয়ে আরেকটা হচ্ছে নিজের অন্যের দুর্বল পয়েন্টগুলো নিয়ে তুলনা করা। অর্থাৎ হীনমন্যতা দুইটা প্রকারভেদ, কিন্তু এই দোনোটা প্রকারভেদের মধ্যেই দোনোটাই হচ্ছে আমাদের জন্য ক্ষতিকর। কেন ক্ষতিকর বলা হচ্ছে, যে যখন মানুষ নিজেকে উঁচু বা নিজেকে অনেক বড় ধনী মনে করে, তখন তার মধ্যে কিন্তু একটা অহংকার বোধ চলে আসে, আর এই অহংকার তাকে কিন্তু জাহান্নামের দিকে নিয়ে যায়। নাউযুবিল্লাহ। অহংকার এমন একটি খারাপ জিনিস। তো দ্বিতীয়ত হচ্ছে আপনার
হীন মনোভাব মানুষকে, যারা নিজে এই হয়তোবা সমাজে যারা বিভিন্ন আপনার অঙ্গ প্রত্যঙ্গহীন বা যারা পঙ্গু যারা হয়ে থাকে, তাদেরকে এরকম মানুষ বলাতে তারা নিজেকে মধ্যে হতাশা নিয়ে আসে, নিজেকে ছোট ভাবে। এতে করে তারাও এক প্রকার, ওই যে ইকরামও বলেছে, মানে তারাও ভাবে যে আসলেই তারা যোগ্য কেউ না সমাজের, তারা অযোগ্য সমাজের। তো এভাবে ভাবতে ভাবতে সে এক সময় তার হয়তোবা এমনও রয়েছে, মিরাজ ভাই, আমরা অনেক সময় নিউজের মধ্যে দেখতেছি যে তার দুটো পা নেই, কিন্তু সে দুটো হাত দিয়ে অনেক উচ্চতর ডিগ্রি অর্জন করে ফেলেছে, অনেক দূরে এগিয়ে গিয়েছে। এমন অনেক উদাহরণ নিউজের মধ্যে অহরহ প্রতিদিন নিউজ পাওয়া যাচ্ছে। কিন্তু এটাও কিন্তু আল্লাহ তাআলার একটা কি দয়া। আল্লাহ তাআলা চাইলে কিন্তু এভাবেও পারে, কারণ আল্লাহ তাআলার পক্ষে সবই সম্ভব। তাহলে আমি কোনো একটা সৃষ্টির ব্যাপারে তুলনা করে তাকে ছোট করলে সে কি হয়ে যাচ্ছে, অটোমেটিক্যালি হতাশার দিকে ধাবিত হয়ে যাচ্ছে এবং ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। এমনটা আমাদের উচিত নয়। আল্লাহ তাআলা আমাদেরকে এই দুটো প্রকারভেদের কোনোটি যাতে আল্লাহ তাআলা নিজেদের মধ্যে আমলে না আনে, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। জি মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, যদিও বা আপনার কোনো কমতি দুনিয়ার মধ্যে থেকে থাকে, ইনশাআল্লাহ এর বিনিময়ে হতে পারে আপনি জান্নাত পেয়ে যেতে পারেন। কারণ এমন হতে পারে, আল্লাহ ভালো জানেন, আল্লাহ সব কিছু জানেন, আল্লাহই জানেন যে আপনার জন্য কি প্রয়োজন। হতে পারে আপনি কোনো কারণে জান্নাত আপনার জন্য অবধারিত হচ্ছিল না, বা জান্নাত আপনার থেকে মিস হয়ে যাচ্ছিল। মিরাজ ভাই, আপনার কথার সাথে একটা কোরআন পাকের আয়াত খুব সুন্দর, আল্লাহ তাআলা সূরা হুজরাতের আয়াত 11-তে আল্লাহ তাআলা ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, বিসমিল্লাহির রহমানির রহিম। হে ঈমানদারগণ, পুরুষেরা অন্য পুরুষদের নিয়ে হাসাহাসি করিও না, হতে পারে তারা বিদ্রুপকারীদের চেয়ে উত্তম। অর্থাৎ আমি আপনি যার হয়তো বা একটা পানে তাকে ল্যাংড়া বলছি, আমার সব কিছুই পরিপূর্ণ রয়েছে, এমনও হতে পারে আল্লাহ তাআলার দরবারে সে এমন এক পর্যায়ে রয়েছে যে আল্লাহ তাআলার দরবারে সে কবুল। তো সেই জন্য কোরআনে পাকে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে আমরা যাতে ঠাট্টা মস্কারি যারা করে থাকি সমাজের মধ্যে, কাউকে অনেক লম্বা হলে তাদেরকে লম্বু বলি, কেউ পা না থাকলে খুঁড়িয়ে হাঁটলে তাদেরকে ল্যাংড়া বলি, বা কেউ চোখ অন্ধ দেখতে না পারলে কানা বলে থাকে, বিভিন্নভাবে তাকে বিদ্রুপ করে থাকে। সেটা ফ্রেন্ড সার্কেলের মধ্যে, বৈঠকের মধ্যে হতে পারে। এমনও হয় মিরাজ ভাই, পরিবারের নিজের পিতামাতা থেকেও সেটা শুরু হয়। পিতামাতা সন্তানদেরকে যখন ছোট থেকে শিক্ষিত করে, অবশ্যই সন্তানের জন্য তো পিতামাতা অনেক কিছুই করে এবং চেষ্টা করে সন্তানকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য। এখন সন্তানের কোনো একটা জিনিসের কমতি যদি থেকে থাকে, অনেক সময় ওই পিতামাতা তাদের মধ্যে এমন একটা ছোট থেকেই হয়তো বা তার প্রতি বিরক্ত হয়ে একটা তার দোষ ত্রুটি এমনভাবে খুঁজে বের করে যেটার কারণে সে হীনমন্যতার শিকার হয়ে যায়। তো পিতামাতারও এখানে কিন্তু একটা খেয়ালের বিষয় রয়েছে যে আমিও আমার সন্তানকে না এই হীনমন্যতার দিকে নিয়ে যাচ্ছি নাকি। এটি একটি কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। এখানে দেখতে হবে সবাইকে সাপোর্ট দিতে হবে, সাপোর্টিং করতে হবে। তো যেটাই বলছিলাম যে আপনার কোনো অপূর্ণতা সেটা হয়তো পারে কালকে আমাদের দিন আপনার জন্য একটা অনেক বড় নাজাতের জারিয়া। আবার কেউ আপনাকে যখন বিদ্রুপ করে বা হাসি তামাশা করে কিছু বলছে আর আপনি এগুলো সবর করেন, ধৈর্য ধরেন, হতে পারে সে আপনাকে জান্নাত পাওয়ার জন্য আর এক ধাপ এগিয়ে দিচ্ছে। কারণ এর বদলা হতে পারে কালকে আমাদের দিন নিতে গিয়ে তাকে জাহান্নামের ফয়সালা আর আপনাকে জান্নাতের ফয়সালা শোনাতে পারে। তো আমি বলবো উভয়ের জন্য যে আল্লাহর প্রত্যেকটা কর্মের ব্যাপারে আমরা একটু সচেতন হই। কেউ কাউকে বিদ্রুপ আচরণ বা হাসি তামাশা বা আমাদের কর্মের কারণে আমরা হীনমন্যতা যাতে না আনি, এতে করে আমাদের দুনিয়াতেও সফলতা, আখিরাতেও ইনশাল্লাহ সফলতা অর্জন হবে। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ অনেকে সোশ্যাল মিডিয়াতে আমাদেরকে দেখছেন, বেশি বেশি শেয়ার করুন। যে আমাদেরকে কল শুনিয়ে দিন। আমার নাম সুমন, আমার বাড়ি সিলেট। মাশাআল্লাহ, এই অনুষ্ঠানটি অনেক সুন্দর। এই অনুষ্ঠান থেকে আমরা পরিবার সম্পর্কে অনেক কিছু শিখতে পারি ও জানতে পারি। ধন্যবাদ সকল মোবাইল ইসলামকে এই ধরনের সুন্দর সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সুন্দর মন দিয়ে, সুন্দর চোখ দিয়ে আপনি মাদানী চ্যানেল দেখছেন এবং মাদানী চ্যানেল সম্পর্কে আপনার অভিমত জ্ঞাপন করেছেন, পেশ করেছেন। জি, পরবর্তী কল শুনিয়ে দিন। আমি নানুলালপুর থেকে রতন বলছিলাম। মাদানী চ্যানেল আমরা দেখছি। মাশাআল্লাহ। জি, মাদানী চ্যানেল দেখতে থাকুন। মাদানী চ্যানেল একটি মাধ্যম যেটির মাধ্যমে আপনি
বসে বসেও নফল ইবাদত করতে পারবেন ইনশাল্লাহ। ভালো ভালো নিয়তে দেখলে অনেক মাসালা মাসাইল শিখতে পারবেন। ইশকে রসুল অন্তরে সৃষ্টি করার জন্য নাতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম সারাক্ষণ আপনার মাদানী চ্যানেল আপনাকে উপহার দিয়ে যাবে, এবং পাশাপাশি আপনার অনেক অজানা তথ্য ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল মাদানী চ্যানেলের মাধ্যমে আপনি জানতে পারবেন। যে পরবর্তী কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ এনামুল হক, আমি ঢাকা থেকে বলছি। মাদানী চ্যানেলের অনুষ্ঠান পারিবারিক সামাজিক বেদি, এই অনুষ্ঠানটি অনেক সুন্দর। এই অনুষ্ঠানটি দেখার চেষ্টা করি। এই অনুষ্ঠান থেকে আমরা পরিবার সম্পর্কে অনেক কিছু জানতে পারবো ও শিখতে পারবো। আমার জন্য দোয়া করবেন। জি ইনশাল্লাহ তেমনটাই যেন হয়। আল্লাহ তাআলা আমাদেরকে মাদানী চ্যানেলের মাধ্যমে শিখার এবং তার উপর আমল করার, তা বাস্তবায়ন করার, তা প্রচার এবং প্রসার করারও তৌফিক নসিব করুক, আমিন। যাতে করে মাদানী চ্যানেলের মাধ্যমে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল ঘরে ঘরে একটি এমন মাধ্যম সৃষ্টি হয়ে যাক, যাতে আমার প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ছড়াছড়ি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল ফরজের হুকুম হাকামগুলোকে যথার্থভাবে পালনের একটা প্রয়াস, একটা চেষ্টা এবং একটা কঠোর বাস্তবায়ন যেন আমাদের ঘরের মধ্যে তৈরি হয়ে যায় মাদানী চ্যানেলের মাধ্যমে। আপনার আমার চ্যানেল মাদানী চ্যানেল, এই চ্যানেলের মাধ্যমে আমরা নেকি অর্জন করার একটা সুবর্ণ সুযোগ পাচ্ছি। ঘরে বসেই মাদানী চ্যানেল কেন দেখব না? মাদানী চ্যানেলের মাধ্যমে যদি আমরা গুনাহ থেকে বাঁচতে পারি, প্রিয় ইসলামীরা, আজ এমন একটা দৌর, এমন একটা যুগ এসেছে, মানুষ তো মিডিয়াতেই সব কিছু করছে, মিডিয়াকেই কেন্দ্র করে সকল কার্যক্রম করছে। এই মিডিয়ায় কাল কিয়ামতের দিন যেন আমাদের জন্য জান্নাতের বাধা আর জাহান্নামের রাস্তা হয়ে না দাঁড়ায়, সেজন্য এই মিডিয়াকে ব্যবহার করার সময় খুব সতর্কের সাথে ব্যবহার করা দরকার। সোশ্যাল মিডিয়াতে যখনই আমরা প্রবেশ করি, আমাদের চোখে নানান ধরনের ভিডিও, ফটো, নানান ধরনের পোস্ট আমরা দেখতে পাই, যার মাধ্যমে আমরা একেবারে এত নিমজ্জিত হয়ে যায়, এত ডুবে যায় যে কোন দিকে সময়ও চলে যায় আর কোন দিকে আমি ঢুকে গিয়েছি, কোন জায়গায় আমি নিজেও বুঝতে পারি না। সেজন্য আমি বলবো আলহামদুলিল্লাহ এই ফিতনা ফেসাদের যুগে, এই মিডিয়ার যুগে আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল এমন একটি মাধ্যম, যার মাধ্যমে আপনি অনেক রকমের গুনাহ থেকে তো বাঁচতে পারবেন আলহামদুলিল্লাহ, পাশাপাশি আপনার দিন অর্জনের একটি সহায়কও বটে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল। জি, বিষয় নিয়ে আলোচনা করছিলাম হীনমন্যতা। যে এই হীনমন্যতার ব্যাপারে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা আরও বিস্তারিত আলোচনা শুনবো আমাদের সৈয়দ ইকরাম ভাইয়ের কাছ থেকে। জি মাশাআল্লাহ শারদ ভাই যে একটা পয়েন্ট বলেছেন, জি, একটা হচ্ছে যে যাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করছি সে তার চেয়ে উত্তম হতে পারে। জি, মুসনাদ ইমাম আহমদের মধ্যে রয়েছে, বর্ণিত রয়েছে, প্রিয় নবী রাসূল আরবি হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অন্যতম সাহাবী হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পায়েরটা খুব পাতলা ছিল। তো তিনি যখন একদিন গাছে উঠছিলেন, বাতাস এসে তার কাপড়টা সরিয়ে দিল, তো যার কারণে তার পাটা দৃষ্টিগোচর হচ্ছিল। তো এটা দেখেই উপস্থিত যারা ছিল তারা হাসছিল যে তার পাটা একটু পাতলা, সেজন্য। জি, তো এটা দেখেই যখন হাসছিল এরা, তখন প্রিয় নবী রাসূল আরবি হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে লক্ষ্য করে বললেন যে ওই সত্তার শপথ যার কুদরতের হাতেই আমার জীবন। আচ্ছা, দেখুন আল্লাহ পাকের শপথ করে বলছেন প্রিয় নবী, ওই সত্তার শপথ যার কুদরতের হাতেই আমার জীবন। তোমরা যাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করছো, আব্দুল্লাহ ইবনে মাসউদের এই পাটা কাল কিয়ামতের ময়দানে যখন কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা যখন রাখা হবে, ওই পায়ের কারণে তার নেকির পাল্লাটা উহুদের পাহাড়ের চেয়েও বেশি ওজন সম্পন্ন হবে। আল্লাহু মাশাআল্লাহ, কত বড় নিয়ামতের কথা। যেটাকে আমরা পাতলা বলছি, সেটা কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় উহুদের পাহাড়ের চেয়েও বেশি ভারী হবে। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়ালা তানাবাযু বিল আলকাব, মানুষকে মন্দ উপায় দ্বারা দেখো না, যেটা শাহরুখে বললো লম্ব কালো, এই ডিপ্রেশন, এটা তার কারণে হীনমন্যতা এমন মা বাবার মধ্যে এমন চলে আসে, কোনো সন্তান যদি তাদের চেহারা যদি কোরআন শরীফের অক্ষরের মতো যদি বর্ণ ধারণ করে, আচ্ছা, তখন তারা নাম পর্যন্ত দেওয়ার সময় চিন্তা করে কোন নাম দিব, কারণ মানুষের মুখের মধ্যে এমন কিছু নাম রেডি থাকে দেওয়ার জন্য। জি, তাদের চেহারা যদি কোরআন শরীফের অক্ষরের মতো যদি হয়, তো এটাকে মানুষ সবসময় বলতে গিয়ে কালো ব্যঙ্গ করে ফেলে। এই জন্য পিতামাতা পর্যন্ত নাম ডাকার সময় সন্তান যদি ওই বর্ণের হয়, তখন এরকম সমাজের মধ্যে নাম পর্যন্ত। আচ্ছা হুজুর, এই ব্যঙ্গ করে নাম ডাকা বা কাউকে ব্যঙ্গাত্মক চিত্রে কিছু বলা,
এটার জন্য কি যে করছে তার গুনাহ হবে কিনা, বা এটা কি গুনাহ নাকি? কোরআন শরীফে আচ্ছা, জি। বললো না যে ওয়ালা তানাবাযু বিল আলকাব, যেমন কারো রং কালো, এখন তার নাম দিয়েছেন মোহাম্মদ আব্দুর রহমান। মোহাম্মদ আব্দুর রহমান নামটা হচ্ছে নামের কিছু তাসির থাকে, বরকত থাকে। মুফতি আহমদ ইয়ারহাম নবী রহমতুল্লাহ একটা কিতাব আছে যে নাম রাখার বিধান। আচ্ছা, এখানে এটা হচ্ছে মোহাম্মদ, যার নাম মোহাম্মদ রাখা হয়েছে, কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে আল্লাহ পাক জান্নাত দান করে মোহাম্মদের কারণে। সুবহানাল্লাহ। আমার নবীর নামের সাথে মিলান এই জন্য ওই নামের বরকতে। এবং বরকত সম্পন্ন দুটি নামের কথা, একটা হচ্ছে আব্দুর রহমান, আবদুল্লাহ বা তালাফের আয়াত আব্দুর রহমান এবং আব্দুর রহিম, এভাবে নাম রাখার জন্য বলা হয়েছে। তাহলে যে আব্দুর রহমান নামটা উত্তম, আব্দুর রহিম নাম উত্তম, আবদুল্লাহ নাম উত্তম, মোহাম্মদ নাম রাখা উত্তম। আমার আমির আহলে সুন্নাত প্রত্যেকের নাম রাখার সময় প্রথমে মোহাম্মদ রাখতেন এবং ডাকার জন্য আরেকটা নাম রাখতেন। আমার আকা আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা তার সন্তানদের নাম মোহাম্মদ রেখেছেন এবং ডাকার জন্য আরেকটা নাম রেখেছেন। ওনার যত সন্তান ছিল সবগুলো নাম মোহাম্মদ রেখেছেন আসলে, এবং ডাকার জন্য একটা নাম রাখতেন। তাহলে এই যে মানুষ পিতা মাতার একটা অধিকার, হক হচ্ছে সন্তানের জন্য একটা উত্তম নাম রাখা, সুন্দর নাম রাখা। এখন নাম দিল আব্দুর রহমান, এখন মানুষ এটাকে বিকৃত করে ফেলছে, না বর্ণ কালো, ওই আব্দুর রহমান নাম বাদ দিয়ে নাম হয়ে গেল কালাইয়া। হুজুর, এখানে আমি একটা জিনিস আপনার সাথে আমি অ্যাড করবো, যে আমাদের নামের আগে আমরা সবাই মোহাম্মদ লিখতে গিয়ে মোহাম্মদ লিখে আমরা বিশ্বগড় যেটা আছে সেটা দেওয়ার চেষ্টা করি। তো এমনত অবস্থায় আমাদের প্রথমত নামের অর্থটাও পরিবর্তন হয়ে যাচ্ছে, আর এটা দিয়ে কোনো নামই বোঝাচ্ছে না। যেহেতু আমরা প্রিয় নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তো মাদিনী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা যেহেতু উম্মত, আমাদের নামটাও তো লেখা হয়েছে মোহাম্মদ। তাহলে আমার নাম মোহাম্মদ শফিক, আমি মোহাম্মদটা পুরো লিখতে পারছি না, শফিকটা লিখছি, কিন্তু মোহাম্মদ দিয়ে মোহাম্মদ শুধু লিখে মোকারম লিখে শুধু বাকিটা শেষ করে দিচ্ছি, এমনটা লেখা কি উচিত না? এটা মোহাম্মদ পুরো নাম লেখা দরকার, জি, সংক্ষেপে না লেখা দরকার। এই সংক্ষেপে লিখতে লিখতে এখন সাহাবে একরাম আলাইহিম রিদওয়ানগণের নামের ক্ষেত্রে গিয়ে, জি, আম্বিয়া একরাম আলাইহিমুস সালামের নামের ক্ষেত্রে গিয়ে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের ক্ষেত্রে গিয়ে শুধুমাত্র সংক্ষিপ্ত দুই একটা বাংলা অক্ষর লিখে বিসর্গ দিয়ে চালিয়ে দিচ্ছে, এটা জায়েজ নেই। সেজন্য আমাদের উচিত পুরো নামটা লেখা। এভাবে একটা কিতাবের মধ্যে বর্ণিত শুনেছিলেন যে একজন ব্যক্তিকে কাল কিয়ামতের দিন কি করেছেন, প্রিয় স্বপ্ন দেখেছেন, মৃত্যুর পরে ওনাকে আগুনের মুকুট পরিধান করা হয়েছিল। তো জিজ্ঞেস করা হচ্ছে আপনার এই অবস্থা কেন? বলে যে আমার সব ঠিক ছিল, কিন্তু আমি যখনই হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম লিখতাম তখন সংক্ষেপে লিখতাম, সদ লিখতো, অর্থাৎ সদ লিখতো, শুধু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম না লেখার কারণে এনাকে আগুনের মুকুট পরিধান করানো হয়েছিল। তো আমাদেরকেও বাঁচা দরকার এর থেকে। ইনশাল্লাহ আমরা লেখার সময় মোহাম্মদ পুরাটা লিখব। এটা তো একটা সুন্দর নাম, আপনাদের নাম লেখার সময় মোহাম্মদটি পুরো লেখার জন্য, যাতে করে আপনার এই ইংলিশে বাংলায় দুটোটা মোহাম্মদ যদি পুরোটা লিখে নেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল, তাহলে কোনো সমস্যার সম্মুখীন হওয়া থেকে বেঁচে যাবেন। কখনো মোহাম্মদ ছোট করে লিখবেন না, এতে করে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের শানে আদবের বরখিলাফ হচ্ছে। তো আমরা চেষ্টা করবো এটি পুরো লেখার জন্য। সাথে ইসলামী বোনরাও একটা কাজ করে থাকেন, মোসাম্মত লিখে থাকেন। মোসাম্মত কি আসলে কোনো অর্থ আছে? যার নাম রাখা হয়েছে। আচ্ছা, মোসাম্মত শুধু যার নাম, মানে নাম রাখা হয়েছে। একটা পার্থক্য খুঁজি এখানে, যে ছেলে হলে মোহাম্মদ, মেয়ে হলে মোসাম্মত লিখতে হয় নামের আগে। এই মোসাম্মতের মোসাম্মত অর্থ হচ্ছে যে নাম রাখা হয়েছে। এখন অনেকে জানে না, তো অনেকে সেটা মুয়ান্নাসের ক্ষেত্রে, এটা মানে মহিলার ক্ষেত্রে এটা ইউজ করা হয়, যেন মোসাম্মতটা প্রথমে ওরা দিয়ে থাকে। তাহলে ওইটা কোনো বংশীয় বা অন্য কোনো ইয়ার কারণ লেখা হয় না, এটা প্রথা অনুযায়ী পূর্বে যারা করেছিলেন লেখা হয়েছে, এইভাবেই চলে যাচ্ছে। এটা তো সুস্পষ্ট যে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং মা ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এটা শুধু নামটাই লিখেছিল। আমরা নামটাই লিখি, ফাতিমাতুজ জাহরা, আয়েশা সিদ্দিকা। এখন সমস্যা হচ্ছে যে ওই ডিপ্রেশন থাকতে গিয়ে এখন এমন হয়ে গেল যে নাম এগুলো রাখলে মানুষ এটা বৃদ্ধ মহিলার নাম, যেন সন্তানদের নাম এগুলো না রাখি আমরা একটু আপডেট নাম রাখবো, আপডেট ভার্সনে এই নাম রাখবো। তো এগুলো করতে গিয়ে অনেক সময় মানুষ এটার মধ্যে মানুষ হীনমন্যতায় ভুগে, কি নাম রাখলা, এটা তো কোনো এটা আগের যুগের মহিলাদের নাম, বুড়ি হয়ে গিয়েছে, হ্যাঁ বৃদ্ধা হয়ে গিয়েছে, গ্রাম অঞ্চলের গাঁইয়া মানুষের নাম, এরকম নাম কেন রাখা হয়েছে? এগুলো যখন বিদ্রুপ করে তখন টেনশন ভুগে, কী নাম রাখলাম, একটা হীনমন্যতার চেষ্টা। এই জন্য আমিনুস সুন্নাত দামাত বরকাতুহু আলী আমাদের মুযাকারার মধ্যে হীনমন্যতার উপরে দুইটা প্রকার বলেছে। একটা হচ্ছে যে এক প্রকার হীনমন্যতা প্রকাশ করাটা জায়েজ, আচ্ছা, সেটা হচ্ছে নেকির ক্ষেত্রে, আচ্ছা,
আমি নেকির কাজ কিছুই করতে পারলাম না। আল্লাহ, আমি অনেক ইবাদত করেছি, তাহাজ্জুদ গুজার, তারপরে যেন আমি তেমন কিছু ইবাদত করি নাই। আমি আল্লাহ পাকের রাস্তায় অনেক দান করেছি, তেমন কিছু দান করি নাই। এক্ষেত্রে নিজেকে ছোট মনে করা এটা জায়েজ। আচ্ছা, মাশাআল্লাহ। কিন্তু তার অর্থ এই নয় যে আমি সামান্য ইবাদত করে না আমি নিশ্চিত জান্নাতি, আচ্ছা, বাকিরা সবাই জাহান্নামী আযাল্লাহ, এরকম চিন্তা চেতনা না করা, চিন্তা ভাবনা না করা। কেউ হীনমন্যতা এই জায়গায় জায়েজ যে আমি তেমন কিছু করি নাই, ইবাদত করার পরে তেমন ইবাদত করি নাই, দান করার পরে তেমন কোনো দান করতে পারি নাই, আল্লাহ পাকে যেভাবে চেনা করে চিনতে পারি নাই, ছোটো মনে করে আল্লাহ পাকে দয়ার উপর ডিপেন্ড করা, সম্পদের উপর ডিপেন্ড না করে আল্লাহ পাকের দয়ার উপর ডিপেন্ড করা দরকার। এক্ষেত্রে হীনমন্যতা জায়েজ। আর যেটা ওই আমরা প্রথম থেকে যেটা আলোচনা করলাম যে মানুষ আমার চেয়ে সে উত্তম, আমার চেয়ে সে ভালো, তার রং ফর্সা, তার অডেল সম্পদ, তার গাড়ি আছে, বাড়ি আছে, তার অনেক টাকা পয়সা আছে, আমার কিছুই নেই, এই হীনমন্যতা এই জায়গায় না জায়েজ। আল্লাহ তাআলা আমাদেরকে এখান থেকে হেফাজত করার তৌফিক নসিব করুক। দেখুন, এই হীনমন্যতার কারণে দেখা যায় পরিবারের মধ্যে বা প্রতিবেশীদের মাঝে একটা দূরত্ব সৃষ্টি হয়ে যায়, ঝগড়াঝাটি, এমনকি অনেক বড় ধরনের পর্যায়ে চলে যায় এই কথাগুলো গড়াতে। তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করব কারো প্রতি হীনমন্যতা পোষণ না করার জন্য, মানুষকে ভালো চোখে দেখব, ভালো ধারণা করব এবং ভালোবাসা দিয়ে ইনশাআল্লাহ সবার অন্তর জয় করার চেষ্টা করব। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমাদেরকে সোশ্যাল মিডিয়াতে অনেকে আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল কমেন্ট করছেন, আসুন কিছু কমেন্টও পড়ি তাদের ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। যে আমাদের মোহাম্মদ আরিফ আত্তারি লিখেছেন, বিবাড়িয়া কসবা থেকে দেখছি, অনেক ভালো লাগছে, দোয়া করবেন আমার মায়ের ও মুর্শিদে আত্তারের নেক হায়াতের জন্য ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। আব্বাস আত্তারি ভাই দেখছেন চিটাগং থেকে আলহামদুলিল্লাহ। আজাদ আত্তারি লিখেছেন মাশাআল্লাহ। মোহাম্মদুর রহমান লিখেছেন চশমা ছাড়া আপনাকে সুন্দর লাগে। যে চশমা পড়তে তো আমাদেরও মন চায় না, তো কিছু বাধ্যবাধকতার কারণে, লাইটিংয়ের কারণে হতে পারে, সমস্যার কারণে, তো ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল চেষ্টা করব কম পড়ার জন্য। নূর সজিব ভাই লিখেছেন মাশাআল্লাহ মারহাবা। চালমাদিন লিখেছেন মাশাআল্লাহ। গিয়াসুদ্দিন ভাই পতেঙ্গা থেকে দেখছেন মাশাআল্লাহ। রহমান ভাই লিখেছেন আসসালামু আলাইকুম, আমি তাড়াইল থানা কিশোরগঞ্জ থেকে দেখছি, গ্রাম দড়ি জাহাঙ্গীরপুর জয় বাংলা বাজার। মাশাআল্লাহ, কত জায়গা থেকে আমাদের আশিকান রাসূলুল্লাহ মাদানী চ্যানেল দেখছেন। আমার ডাকনাম রোমান, আইডি কার্ডে আনসারুল্লাহ। আমি জয় বাংলা বাজারে একটা মুদির দোকানে দোকানদারি করি। তো আমার দোকানে আমি একাই বসি, কিন্তু ওখান থেকে ক্যাশে টাকা থাকে না, ক্যাশে কেউ বসে না, টাকা চলে যায়। তো সেক্ষেত্রে আপনি ইনশাআল্লাহ রুহানি চিকিৎসা নিতে পারেন। আমাদের রুহানি চিকিৎসার একটি লাইভ টেলিকাস্ট হয়ে থাকে, আপনি ওখানে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ। আপনার কোনো সমস্যা থাকলে ইস্তেখারা করিয়ে নিতে পারেন। দোকানে কোনো জিনের সমস্যা বা কোনো আসরের প্রবলেম থাকলে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল রুহানি চিকিৎসা থেকে আপনি চিকিৎসা নিবেন ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। আশা করি আপনার সমস্যাটা সমাধান হবে। জি শাহরুখ ভাই। মিরাজ ভাই এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমির আহলে সুন্নাত দামাত বরকতুল্লাহ আলিয়ার যে দুটি বিষয় বলেছেন, সাথে সাথে যদি আমরা একটু যোগ করি ইকরাম ভাইয়ের সাথে, এখন একটি তো জায়েজ রয়েছে হীনমন্যতা দিনী ক্ষেত্রে, প্রতিযোগিতার ক্ষেত্রে, দিনী আমল করেও না করা, নিজেকে গুনাহগার মনে করা, এটা তো সবসময় উচিত। কেননা নিজেকে গুনাহগার মনে করলে হয়তো বা আরও ইবাদতের আগ্রহ, ইবাদতের লোভ এটা আমার মধ্যে চলে আসবে। কিন্তু আমরা করিটা বিপরীত। হয়তো আমার আজ মোটর সাইকেল রয়েছে, আমি চিন্তা করি যে আমার বন্ধু কার রয়েছে, আমি একটি কার কিনব, এরকম প্রতিযোগিতার মধ্যে নিয়ে পড়ি। কারো হয়তো বা ফ্ল্যাট বাসা রয়েছে, তা আমি কুড়ে ঘরে রয়েছে, বা আমার টিন শেডের ঘর রয়েছে, আমি চিন্তা করি আমি তার মতো একটা বিল্ডিং বাঁধবো। এরকম আমাদের প্রতিযোগিতাগুলো হয়ে থাকে। তা আমির আহলে সুন্নাত দামাত বরকতুল্লাহ আলিয়া খুব সুন্দর বলেছেন যে দুনিয়ার এই কাজগুলোর জন্য যাতে আমরা এই প্রতিযোগিতার মধ্যে নেমে না পড়ি। যদি আমাদের হীনমন্যতা করি সেটা নেকির ক্ষেত্রেই করি, দিনী ক্ষেত্রেই করি। তাছাড়াও এই হীনমন্যতা থেকে বাঁচার কয়েকটি উপায় রয়েছে। তার মধ্যে এই যে তিনটি কারণে হীনমন্যতা মূলত হয়ে থাকে, তিনটির মধ্যে একটি মানসিক রোগের শিকার হয়ে থাকে। এই জন্য
হীনমন্যতায় পতিত হয়ে যায়। সেই 3টি মানসিক রোগ হলো, 1 নম্বর অকৃতজ্ঞতা, আচ্ছা, 2 নম্বর বলা হচ্ছে জীবনের কোনো নির্দিষ্ট লক্ষ্য না থাকা, এবং 3 নম্বর আত্মতুষ্টি। তো এই 3টি বিষয় একজন মানুষ যখন কি হয়ে যায়, হীনমন্যতায় ভুগে যায়, তখন এই 3টি মধ্যে যে কোনো একটির মধ্যে পড়ে যায় আর সেটা মানসিক রোগে পরিণত হয়ে যায়। সেই জন্য তো সেই জন্য এগুলো থেকে বেঁচে থাকতে হলে আমার কি করতে হবে? বেঁচে থাকতে হলে 1 নম্বর আমাকে কৃতজ্ঞ হয়ে যেতে হবে। আচ্ছা, তো বলা হচ্ছে যে যেমন এই আল্লাহ তাআলা আমাকে বানিয়েছেন, সৃষ্টি করেছেন, হয়তো বা আমার একটি চোখ এই নাই অথবা অন্ধ, হয়তোবা আমার একটা হাত নাই, পঙ্গু রয়েছে, হয়তোবা আমার একটা পা নাই, অথবা কোনো না কোনো সমস্যা রয়েছে আমার জন্মের মধ্যে। তো ওই সময় কি হয়ে থাকে, আপনার যারা সমাজের মধ্যে থাকে তারা তো বিভিন্ন কটু বাক্য, বিদ্রূপ বাক্য বলে থাকে, যার কারণে সেই ব্যক্তি নিজেকে নিজে ছোট ভাবে এবং সে নিজেকে এটাই ধরে নিয়ে যায়, বাস আমি তো মানে আমি তো কখনো আর যোগ্য হয়ে উঠতে পারবো না, আমি তো অযোগ্যই, আমার আর কী বা রয়েছে, অনেক সময় এমন হয়ে ওঠে। তো তার জন্য বলা হচ্ছে যদি ওই ব্যক্তি ওই সময় নিজের মনে কষ্ট না নিয়ে আল্লাহ তাআলার নিয়ামতগুলো গণনা করে, হতে পারে সেই ব্যক্তি ল্যাংড়া, হতে পারে সেই ব্যক্তি অন্ধ, হতে পারে সেই ব্যক্তি গরিব, হতে পারে সেই ব্যক্তি ফকির মিসকিন যারা ভিক্ষা করে খায়, তো যদি আল্লাহ তাআলার নিয়ামত গণনা করা হয় তাহলে কোটি কোটি টাকা, যেগুলো কখনো মানে টাকা দিয়েও গণনা করার মাপার কোনো সুযোগ নেই, স্কেল নেই, এমন সব নিয়ামত আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, যেটি আল্লাহ তাআলা কোরআনুল কারিমে ইরশাদ করেন সূরা আন-নাহলের 18 নং আয়াতে, যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, কানজুল ইমান থেকে অনুবাদ, বিসমিল্লাহির রহমানির রহিম, আর যদি আল্লাহর অনুগ্রহসমূহ গণনা করো তবে সেগুলোর সংখ্যা নির্ণয় করতে পারবে না। আল্লাহু আকবার। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, একটু যদি আমরা ঠান্ডা মাথায় চিন্তা করি যে ব্যক্তি সাধারণত অন্ধ, তার একটি চোখ হয়তো বন্ধ, কিন্তু আমি যদি চিন্তা করি, নিজেকে নিজে যদি একটু ভাবি যে আল্লাহ তাআলা আমাকে বাকি একটি চোখ সেটা তো ভালো রেখেছেন, আমার অন্যান্য যে অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলা তো সেগুলো অন্যরকম করে দেননি, আল্লাহ তাআলা তো সেগুলো তো স্বাভাবিক রেখেছেন। আল্লাহ তাআলা আমাকে তো এই পশু পাখির মতো ওই রকম আকৃতি দান করেনি, সুন্দর আকৃতি আমাকে দিয়েছেন। তো এইগুলো এক একটা নিয়ামত, যে একটা হাত, একটা সুন্দর চেহারা, এই যে কান, চোখ, এরপর পা, এইগুলো যদি আমরা চিন্তা করি, মানে আমাদের দেহের ভিতর যে সকল অঙ্গ প্রত্যঙ্গগুলো রয়েছে, পাকস্থলী, যকৃৎ, কিডনি, এরপর বিভিন্ন শরীরে যা রয়েছে আর কি, এগুলো যদি চিন্তা করি, এগুলো আল্লাহ তাআলা এক একটি অনেক বড় বড় নিয়ামত, যেগুলো মাপার কোনো স্কেল নেই। হতে পারে আমার কোনো একটা ত্রুটি রয়েছে, কিন্তু অন্যান্য দিক দিয়ে তো আল্লাহ তাআলা আমাকে উত্তম করেছেন। হতে পারে এমনও রয়েছে ব্যক্তির দুনিয়ার মধ্যে যার 2টি চোখ অন্ধ, তাহলে যার একটি চোখ অন্ধ তার অন্যকে দেখে যার 2টি, অর্থাৎ তার উচিত যে যখন দেখেন হীনমন্যতা শিকার তখনই হবে না যখন আমি আমার চেয়ে নিচু লেভেলের, অর্থাৎ যে যার হয়তো বা 2টি, অর্থাৎ আমার একটি জিনিসের ত্রুটি রয়েছে, আমি যার 2টি ত্রুটি রয়েছে তার দিকে দেখে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করব, এবং এটা ভাববো যে ওই ব্যক্তিত্ব দুইটাই আল্লাহ তাআলা, ওই ব্যক্তিত্ব 2টা জিনিস, 2টা চোখই নেই অথবা 2 পাই নেই, কিন্তু আল্লাহ তাআলা আমাকে তো 2 পা স্বাভাবিক রেখেছে, সুস্থ রেখেছে, দিয়েছে, আলহামদুলিল্লাহ। তো এভাবে যদি চিন্তা করি, এভাবে যদি মন মানসিকতা বানাই, তাহলে হীনমন্যতার প্রভাবটা আমাদের কাছ থেকে দূর হয়ে যাবে। অর্থাৎ কৃতজ্ঞতা স্বীকারকারী যদি আমরা হয়ে যাই, মূল কথা আল্লাহ তাআলার দয়ায় এই হীনমন্যতা আমার আপনার কাছ থেকে চলে যাবে। ওয়াফিয়াতুল আয়ান নামক কিতাবের মধ্যে হযরত সাইয়্যিদুনা রাবিয়া বসরির একটি ঘটনা এখানে উল্লেখ করা হয়েছে। একবার হযরত সাইয়্যিদুনা সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি হযরত রাবিয়া বসরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার অসচ্ছল এবং দারিদ্র করুণ অবস্থা দেখে জিজ্ঞাসা করলো, আমি আপনাকে অনুগ্রহের উপযুক্ত দেখছি, যদি আপনি অমুক অমুক প্রতিবেশীর নিকট যান তবে এরকম অবস্থায় আপনাকে তারা থাকতে দিবেন। অর্থাৎ রাবিয়া বসরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনার অবস্থা এমন ছিল, ইনার ঘর মুবারকে মাত্র 6টা জিনিস ছিল। আল্লাহু আকবার। কিতাবের মধ্যে এসেছে ইনার শুধুমাত্র একটি মটকা ছিল, একটি পাত্র,
একটি মাদুর, একটি মোটা কাপড় ছিল যা তিনি পরিধান করে নামাজ আদায় করতেন। এবং 6 থেকে 5 প্রায় 2 গজ লম্বা বাঁশের খুঁটি ছিল যার ওপর কাফনের কাপড় ঝুলানো ছিল। শুধুমাত্র ইনার ঘরে এই 6টি জিনিস ছিল। তো এই অবস্থা দেখে যখন সুফিয়ান সাউরি রহমতুল্লাহ তাআলা আলাইহি বললেন অমুক অমুক প্রতিবেশী যদি নিকট আপনি চলে যান আপনার এই অবস্থা থাকবে না, তখন হযরত রাবিয়া বসরিয়া রহমতুল্লাহ তাআলা আলাইহা ইনি বললেন যে সুফিয়ান, তুমি আমার অবস্থায় কি কমতি দেখছো? আমি কি মুসলমান নই? ইসলাম সেই সম্মান যার সাথে অসম্মান নেই। ইসলাম ওই সম্পদশালী যার সাথে মুখাপেক্ষিতা নেই। ইসলাম ওই ভালোবাসা যার বিভীষিকা নেই। আল্লাহ পাকের শপথ, আমি দুনিয়ার সত্যিকার মালিক, অর্থাৎ আল্লাহর নিকট থেকে দুনিয়ার কোনো কিছু চাওয়া, দুনিয়া চাইতে লজ্জাবোধ করি। যারা দুনিয়ার মালিকই নয়, যেমন সম্পদশালী লোক, তাদের নিকট কিভাবে চাইবো আমি? অর্থাৎ আমি আল্লাহ তাআলার নিকট আমি দুনিয়া চাইতে কি করছি? লজ্জাবোধ করছি। অর্থাৎ কিন্তু যারা দুনিয়ার মালিক নয়, আপনি তাদের কাছ থেকে আমি চাইতে বলছেন, আমি তাদের নিকট কি চাইবো? এগুলোই তো তাদের না। তাদেরকে যা দান করেছে সেগুলোই তো আমার আল্লাহ তাআলার। কাউকে অট্টালিকা দান করেছে আল্লাহ তাআলা, কাউকে ব্যাংকে কোটি কোটি টাকা রয়েছে, এগুলোও তো আল্লাহ, এগুলোই তো সবই তো আল্লাহ তাআলা। আমার যা সমস্ত কিছু রয়েছে সবকিছুই তো আমার আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার দান। এগুলোর প্রকৃত মালিক তো একমাত্র আল্লাহ তাআলা। দুনিয়াতে আমাকে ক্ষণস্থায়ী মালিক বানানো হয়েছে, এবং এই মালিক বানানোর মধ্যেও কিন্তু আল্লাহ তাআলার অনেক গোপন রহস্য রয়েছে। হতে পারে এই মালিক বানানোর মধ্যে যে আমাকে পরীক্ষা করা হচ্ছে, আমি কতটুকু আল্লাহ তাআলার রাস্তায় খরচ করছি, অথবা কতটুকু আল্লাহ তাআলা কৃতজ্ঞবান বান্দা হতে পেরেছে। যে আল্লাহ তাআলার ইকোসিস্টেমটা আমরা আসলে মেনে চললে আমাদের জন্য অনেক ভালো হয়। যে ইকোসিস্টেম বলতে দেখুন, আজ আমি যদি বলতে যাই যে আল্লাহ তাআলা বিড়াল সৃষ্টি করেছেন ইঁদুরের উৎপাত থেকে বাঁচার জন্য। হ্যাঁ, তো আমরা যদি বিড়ালকে না রাখি তাহলে ইঁদুরের উৎপাত বেড়ে যাবে, তখন ইঁদুরের অতিষ্ঠতা থেকে আমরা বাঁচতে পারবো না। তো সেইভাবে ইকোসিস্টেমকে আল্লাহ তাআলা সিস্টেমে জারি রেখেছেন। ঠিক সেভাবে আমরা যদি বলতে যাই, যেটি সবচেয়ে বেশি সমাজের মধ্যে দেখা যায়, ইকরাম বাবু খুব সুন্দরভাবে প্রথম দিকেই বলেছেন যে অসংখ্য মানুষ হীনবন্যতায় এজন্যই ভুগে যে নিজের মধ্যে ফাইন্যান্সিয়াল অবস্থা দুর্বল হওয়া। বর্তমান যেটা খুবই মানুষের মধ্যে অনেক মানুষ এটার মধ্যে গ্রেফতার রয়েছে। কিন্তু সে যদি চিন্তা করে যে আমি যা রয়েছে, আমার যা রয়েছে বর্তমান অবস্থায়, তার আমার চাইতে তো অনেক নিচু, যাদের মাথার উপর ছাদ নেই, এমনও অনেক মানুষ রয়েছে যারা রাস্তার মধ্যে ঘুমাচ্ছে, যাদের একটা গায়ে দেওয়ার মতো কাপড় নেই, এমন অনেক মানুষ রয়েছে। তো আল্লাহ তাআলা আমাকে ছাদ দিয়েছেন উপরে থাকার, আল্লাহ তাআলা তো আমাকে সুস্থ স্বাভাবিকভাবে নিঃশ্বাস ফেলার তৌফিক দিয়েছেন, আল্লাহ তাআলা তো আমাকে সুন্দরভাবে খাবার গ্রহণ করার তৌফিক দিয়েছেন। হয়তো আমি আমার আরামায়েশ করে বিলাসিতা করে জীবনযাপন করার সৌভাগ্য হচ্ছে না, কিন্তু মুমিন তো তারাই যারা, মুমিনের জন্য দুনিয়া বিলাসবহুল নয়, মুমিনের জন্য দুনিয়া হচ্ছে নরক। অর্থাৎ কঠিনভাবে দুনিয়া কষ্টসাধ্য, কঠিনভাবে সে দুনিয়াকে চালিয়ে নিতে হবে। এটা যদি চিন্তা করি মিরাজ ভাই, তাহলে আমার আপনার মধ্যে ওই যে মন মানসিকতা, আমি উঁচু হয়ে যাওয়ার, আমার মধ্যে সম্পদ বেড়ে যাওয়ার এই যে লোভ, এগুলো ইনশাআল্লাহ চলে যাবে। হীনমন্যতা এই বিষয়টাও সমাজ থেকে দূরীভূত হয়ে যাবে। তাই আমাদের উভয়ের উচিত, সমাজের মধ্যে যারা বিত্তবান তাদের উচিত যে আল্লাহ তাআলা আমাকে যা দান করেছে এগুলো তো আমাকে পরীক্ষার মধ্যে ফেলে দিচ্ছে না তো। তারা তো মনে করা হয় এগুলো আমার জন্য অনেক কিছু, এইসব কিছু তো আজ এমনও অনেক হাজার হাজার কোটি টাকার মালিক রয়েছে, সে কবরে চলে গিয়েছে কিন্তু তার কোনো কিছুই তো নিয়ে যেতে পারেনি। তাহলে আমার আপনার চিন্তা করা উচিত, যাদেরকে এত দান করা আল্লাহ তাআলা দিয়েছেন, নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের কদর আমরা কতটুকু আদায় করছি। জি, এটাই ইকোসিস্টেমটার যেটা আমি বলছিলাম, যে ধনী আর গরিব সবাই যদি আল্লাহ তাআলা ধনী বানিয়ে দিত তাহলে কাজ করার জন্য আমরা কাউকে পেতাম না। আবার সবাইকে গরিব বানিয়ে দিলে তাহলে আমরা মুশকিলের মধ্যে পড়ে যেতাম। আবার এখানে একটা সুসংবাদ দিয়েছেন যে আল্লাহ তাআলা ধনীদের থেকে গরিবদেরকে 500 বছর আগে জান্নাতে প্রবেশ করাবেন। তাহলে দুনিয়াতে যারা গরিব তাদের জন্য জান্নাতে কিয়ামতের দিন সুসংবাদ যে তারা ধনীদের থেকে 500 বছর আগে জান্নাতে
প্রবেশ করবেন। তো মাদানী চ্যানেল দর্শক সেজন্য গরিব হলে আরেকটা প্লাস পয়েন্ট যে তার হিসাব নিকাশও কিয়ামতের দিন কম হবে, সেজন্য 500 বছর আগে জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দেখুন আসলে এই হীনমন্যতার কারণে সমাজের মধ্যে অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়ে যায়, অনেক বড় ঝগড়ার এবং কি মাজাল্লাহ পরস্পরের মধ্যে হত্যার এরকম অনেক কিছুর কি হয়ে যায়, সমাজ অনেক পরিবারের মধ্যে মিরাজ ভাইটা বিরাজ করছে জি। তো আমাদেরকে সেজন্য হীনমন্যতা নয়, স্যাক্রিফাইস, হ্যাঁ আমরা যেন স্যাক্রিফাইস করতে পারি, আমরা উদার মনের মানুষ হতে পারি, উদারতা যেন আমাদের মাঝে বিরাজ করে, সেই মন মানসিকতা নিয়ে চলতে হবে, যাতে করে আমরা সবার মাঝে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল ভালোবাসা স্থাপন করতে পারি। আমাদেরকে স্যাটেলাইটের মাধ্যমে যারা দেখছেন তাদের মধ্যে থেকে একজন উত্তর রায়পাড়া থেকে, রাজশাহী থেকে মেসেজ পাঠিয়েছেন, শ্রদ্ধেয় মেরাজ ভাই আমার সালাম নেবেন। ওয়ালাইকুম আসসালাম, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের মাদানী চ্যানেলের আমি একজন নিয়মিত দর্শক। মাদানী চ্যানেলের তুলনা শুধু মাদানী চ্যানেল, গুনাহ থেকে বেঁচে থাকার একমাত্র মাধ্যম মাদানী চ্যানেল। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আপনাকে মাদানী চ্যানেলের মাধ্যমে যে দিন আপনি শিখছেন বা মাদানী চ্যানেল নিয়মিত দর্শক আপনি, মাশাআল্লাহ আজ্জা ওয়া জাল, আল্লাহ তাআলা আপনাকে বরকত দান করুক এবং সর্বদা মাদানী চ্যানেল দেখার তৌফিক নসিব করুক। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল। আজ বিষয় হীনমন্যতা নিয়ে আলোচনা করা হচ্ছে। আসুন ইনশাআল্লাহ সময় আমাদেরকে আর সামনের দিকে অগ্রসর হওয়ার সুযোগ দিচ্ছে না, যাওয়ার পূর্বে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা ইকরাম ভাইয়ের কাছ থেকে কিছু মাদানী ফুল মুক্তাসিরভাবে শুনেন ইনশাআল্লাহ। জি হুজুর। জি মাশাআল্লাহ, শারীফ ভাই সুন্দর বলেছেন। যেটা বলেছিলাম যে দিনের ক্ষেত্রে জি মানুষ হীনমন্যতা প্রকাশ করাটা জায়েজ। আচ্ছা, এটা একটা উদাহরণ হচ্ছে, যদি এই ক্ষেত্রে যদি হীনমন্যতা প্রকাশ না করে, যদি নিজেকে বড় মনে করে, সমস্যা নিয়ে পড়তে হয়। ইমাম মুহাম্মদ বিন মুহাম্মদ গাসালি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি ইলমে দিন অর্জন করার পর তার উস্তাদ বলতে লাগলো যে যাও তোমার ইলমে দিন অর্জন করা শেষ, এবার যাও তুমি খিদমত করো। কিন্তু মহাখুশি, কারণ ইলমে দিন শেষ, মানে কোরআন সুন্নাহ ইজমা কিয়াস তাফসীর বলেন, বালাগাত বলেন, ফাসাহাত বলেন, মান্তিক বলেন, ফিকহ বলেন, তো সব তো আলহামদুলিল্লাহ আছে সিনের মধ্যে। এখন একটা শয়তানে একটা ওয়াসওয়াস একটা আসছেই যে আমি তো ইলমে দিন অর্জন করেছি। যারা ইলমে দিন অর্জন তাদেরকে শয়তান একটু ডিস্টার্ব করে দেখে, যারা অবশ্যই যার মকাম যতটুকু শয়তান তাকে ধোঁকা দিবে ততটুকু। এখন উনি মাছ নদী দিয়ে যাচ্ছিলেন, তো আল্লাহ পাক ফেরেশতা নাজিল করলেন, পাঠালেন। ওই ফেরেশতা হঠাৎ এসে বলে, হুজুর আমার একটা প্রশ্ন ছিল। প্রশ্ন? হ্যাঁ বলো। হ্যাঁ শরীয়তের প্রশ্ন। জি বলো। হচ্ছে হুজুর আমার প্রথম প্রশ্ন হচ্ছে, কোনো মহিলার স্বামী সফরে গিয়েছে, বাইরে গিয়েছে, এখন হঠাৎ সেই ব্যক্তিটা পাথর হয়ে গিয়েছে। পাথর? হ্যাঁ পাথর, স্টোন। পাথর হওয়ার কারণে এখন কি তার স্ত্রীর তালাক হয়ে যাবে? মুহাম্মদ বিন মুহাম্মদ গাসালি রাহমাতুল্লাহ এটা শুনে তো স্ট্রেঞ্জ হয়ে গেলেন, কী ব্যাপার, কী বলে? প্রশ্ন কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। জি, আমি তো অনেক ইলমে দিন অর্জন করছি, এই কথা তো শুনি নাই। কারণ উনি চুপ করে রইলেন। তারপর আর কতটুক গেলেন, আবার আরেকজন ফেরেশতা আসলো। আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? হুজুর আমার প্রশ্ন হচ্ছে, একজন মানুষ ঘর থেকে বের হলো, উনি সফর হোক যেটাই গিয়েছেন, ওনাকে আল্লাহ পাক হয়তো পাথর, না হয় গাছ, না হয় অন্য কোনো জীবজন্তু বানিয়ে দিয়েছে। এখন তার স্ত্রী তালাক হবে কিনা? আবার একটা বাড়তি প্রশ্ন। হ্যাঁ, গাসালি রাহমাতুল্লাহ আলাইহি তখন বুঝতে পারলেন যে আমি এই ইলমে দিন যেটা অর্জন করেছি তার মধ্যে আমার কি ছিল? কমতি ছিল। এটা ওই হীনমন্যতার দিকে না গিয়ে আমি আল্লাহ পাকের দয়ের উপর ডিপেন্ড না করে আমি নিজেকে বড় মনে করেছি, অনেক ইলমে দিন অর্জন করেছি। তো সেই জন্য তিনি মাঝেকে বললেন যে কাজ কর, আবার নৌকা বিরাও পেছনের দিকে, আমি আবার ইলমে দিন অর্জন করবো। তিনি আবার চলে আসেন ইলমে দিন অর্জন করার জন্য। তাহলে ইলমে দিন অর্জন করে এটা বলতে পারবেন আমি সব কিছু জানি, আমার চেয়ে বড় কোনো আলিম, আমার চেয়ে বড় কোনো মুফতি, মুহাদ্দিস, মুফাসসির আর কেউ নেই, আমি সব কিছু জানি, কে বলতে পারবেন? জি, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। যেমন নেকির কাজে হীনমন্যতা প্রকাশ করা দরকার, জি, আল্লাহ পাকের দয়ের পর ডিপেন্ড করা দরকার। জি অবশ্যই। অভিশপ্ত শয়তান সে মুআল্লিমুল মালাকুত ছিল, ফেরেশতাদের শিক্ষক ছিল। জি, সামান্য অহংকার নাবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফির, আল্লাহ পাক তাকে কাফির বানিয়ে দিয়েছেন, অভিশপ্ত বানিয়ে দিয়েছেন। এজন্য আমাদের উচিত এই ক্ষেত্রে ইলমে দিন অর্জন ক্ষেত্রে, নেকির করার ক্ষেত্রে, নেকির ক্ষেত্রে হীনমন্যতা প্রকাশ করা এবং অন্য যেগুলো বিষয় রয়েছে এতে হীনমন্যতা প্রকাশ না করা উচিত। ইনশাআল্লাহ এটাই তো নিয়ম। আসলে আমরা ইলমে দিন অর্জন করব আসানি করার জন্য,
দয়া করার জন্য এবং নিজের মঞ্জিলকে আসানভাবে অর্থাৎ আল্লাহ তার রসুলকে সঠিকভাবে পাওয়ার জন্য। এমন যেন না হয় ইলমে দ্বীনের মাধ্যমটিকে আপনাকে অনেকেই ইলমে দ্বীন অর্জন করার কারণে অনেক উঁচু মকামে আপনি কি চিন্তা করেন, আর আপনি নিজের স্বার্থ আদায়ের জন্য ইলমে দ্বীন অর্জন করেও ভুল ভাল কথা বলে নিজের স্বার্থ আদায় করছেন বা কোনো বিষয়ে বিদ্রূপ ভাবে আপনি আলোচনা করছেন। তো এমনটা হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপরে একটা খারাপ প্রভাব বিস্তার হতে পারে। সেজন্য ইলমে দ্বীন যাতে করে মানুষের উপরে আসানি হীনমন্যতার কোনো প্রভাব না ফেলতে পারে সেদিকে লক্ষ্য রেখে আমরা ইনশাআল্লাহ ইলমে দ্বীন অর্জন করব, সকলে মিলেমিশে থাকার চেষ্টা করব, ভালোবাসা স্থাপন করার চেষ্টা করব এবং একে অপরকে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল মনে সাহস জোগানোর চেষ্টা করব। সর্বোপরি নামাজ 5 ওয়াক্ত আদায় করার চেষ্টা করব এবং সকলকে নামাজ আদায় করার দাওয়াত দিয়ে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল মসজিদমুখী করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে সেই কাজগুলোকে অব্যাহত রেখে আমাদের জীবনযাপনকে সুন্দর করার তৌফিক নসিব করুক। আমিন বিজাহিন নাবিল আমিন। সকলের সুস্থতা কামনা করে আজ এ পর্যন্ত। ইনশাআল্লাহ আবারও আপনাদের মাঝে অন্য কোনো বিষয় নিয়ে ইনশাআল্লাহ অন্য কোনো মুবাল্লিগ সাথে নিয়ে উপস্থিত হব। মাদানী চ্যানেল দেখতে থাকুন। সকলের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দাও ইখলাস এমন